আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী বাংলা আরও একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগত। আমরা আজকে এই পর্বে আলোচনা করব ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় পৃষ্ঠা নং ৮৬। পৃষ্ঠা নং ৮৬-তে যে কাজটি রয়েছে, 5টি প্রশ্ন রয়েছে, সেটি আজকে আমরা এই পর্বে সমাধান করব। এই 5টি প্রশ্ন সমাধান করার আগে তোমাদেরকে ভালোভাবে সাত ভাই চম্পা যে গল্পটি রয়েছে সেটি ভালোভাবে পড়ে নিতে হবে, তারপর তোমাদেরকে প্রশ্নটি সমাধান করতে হবে। প্রশ্নগুলোতে বলা হয়েছে, ক, আগে এই ধরনের আর কোন গল্প পড়েছ? খ, সাত ভাই চম্পা গল্পে কি কি চরিত্র আছে? গ, এখানকার কোন কোন ঘটনা বাস্তবে হয় না? গ, এখানকার কোন কোন ঘটনা বাস্তবে ঘটতে পারে? ম, এই গল্প পড়ে আমরা কি বুঝলাম? চলো আমরা এই 5টি প্রশ্নের সমাধানটি দেখি। ক, আগে এই ধরনের আর কোন গল্প পড়লে তা কি নিয়ে? উত্তরটি হচ্ছে, আগে এই ধরনের অনেক গল্প পড়েছি, যেমন রূপকথার গল্প, সিন্দাবাদের কাহিনী, আলিফ লাইলার কাহিনী, আলাদিনের চেরাগের কাহিনী, আলিবাবা 40 দস্যুর কাহিনী, পরীদের গল্প, পশু পাখির কাহিনী ইত্যাদি। সাত ভাই চম্পা গল্পে কি কি চরিত্র আছে? সাত ভাই চম্পা গল্পের চরিত্রগুলো হলো রাজা, বড় রানী, মেজু রানী, সেজু রানী, নোয়া রানী, কনে রানী, ছোট রানী, দুয়ো রানী, মালি, ঘুটে কুরানি, দাসী, রাজপুত্র, রাজকন্যা ইত্যাদি। এখানকার কোন কোন ঘটনা বাস্তবে হয় না? উত্তরটি হচ্ছে, রাজা ও রানীর কোমরে সোনার শিকল বেঁধে রাখা বাস্তবে হয় না। মানুষের ঘরে ইঁদুর, ব্যাঙ আর কাকড়ার জন্ম বাস্তবে হয় না। পারুল ফুল আর চাপা ফুল বাস্তবে কথা বলে না। গ, এখানকার কোন কোন ঘটনা বাস্তবেও ঘটতে পারে? বাস্তবে রাজা ছেলে নাও হতে পারে, মানুষ মানুষকে হিংসা করতে পারে, রাজা মনে দুঃখ থাকতে পারে ইত্যাদি। ওম, এই গল্প পড়ে আমরা কি বুঝলাম? এই গল্প পড়ে আমরা বুঝলাম হিংসা করা ভালো নয়, হিংসা নিজের অমঙ্গল ডেকে আনে। যেমনটি আমরা দেখতে পেয়েছি বড় রানীদের ক্ষেত্রে, হিংসা করার জন্যই তারা রাজা কর্তৃক কঠিন শাস্তির সম্মুখীন হয়েছে। আজকে আমরা এই পর্বে পৃষ্ঠা নং ৮৬-তে যে 5টি প্রশ্ন রয়েছিল সেটি সমাধান করিয়ে দেওয়া হয়েছে। আমরা পরবর্তী পর্বে পৃষ্ঠা নং ৮৭-তে যে সাত ভাই চম্পা গল্পে নিজের ভাষা বলো ও নিজের ভাষায় লেখো যে কাজটি রয়েছে সেটি আমরা পরবর্তী পর্বে সমাধান করিয়ে দেওয়া হবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বের জন্য সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।